দেখেন আমার ভিডিওগুলো দেখে অনেকে অনেক দূর-দূরান্ত থেকে কিন্তু ফোন পাঠান রিপেয়ারের জন্য। যেমন আজকে এই ফোনটি পাঠিয়েছেন ভালুকা থেকে। তো যে ভাই পাঠিয়েছেন উনি আসলে অনেক বড় একটি চিঠি লিখেছেন। উনার এটি অনেক কষ্টের একটি ফোন এবং ২ বছরের মতো ব্যবহার করেছেন। এরপর একদিন আপডেট দেওয়ার পর ক্যামেরা প্রবলেম এবং টাচ প্রবলেম হয়। আর সেই সাথে উনার এই ফোনটিতে এর আগে চার্জিংয়ের একটু কাজ করিয়েছিলেন এবং উনার খুব ইচ্ছা আছে আমার সাথে একটু বসে চা খাওয়ার। সেই সাথে দেখা হবে ইনশাআল্লাহ একসময়। তো উনার যে ফোনটি রয়েছে, এই ফোনটি আসলে সুন্দরভাবে কাজ করে দেওয়ার রিকোয়েস্ট করেছেন। আমি চেষ্টা করব আন্তরিকভাবে কাজ করতে এবং সেই সাথে উনি একটি ভিডিও আপলোড করার রিকোয়েস্টও করেছেন। তো আমি ১ম এ চার্জে দিয়ে নিচ্ছি আর চার্জে দেওয়া মাত্রই দেখুন Redmi লেখা কিন্তু চলে আসছে। আর Redmi লেখা আসার মানে হচ্ছে এটা K30 একটি ফোন। তো K30 আর Poco X2 সেম একই রকম দেখতে। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি আমি দেখে নেব। ফোনটি অন করার চেষ্টা করছি। যদিও ফোনটির চার্জ একদম লো রয়েছে। তবুও আমি অন করার চেষ্টা করব যেহেতু প্রবলেমটি আমার দেখে তারপর কাজটি শুরু করতে হবে। তো আমি ১ম এই ফোনটি অন করে নিচ্ছি এবং দেখুন ফোনটি অন হয়ে গেছে এবং কোনো ধরনের টাচে কিন্তু কোনো রেসপন্স নেই। মানে কোনো ধরনের টাচ কাজ করছে না। আর উনার চিঠিতে উনি কিন্তু লিখেছেন যে ১ম এ ক্যামেরা প্রবলেম হয়, এরপর কিন্তু টাচে প্রবলেম হয়। যখন টাচটি প্রবলেম হচ্ছে তখন কিন্তু আর উনি ইউজ করতে পারেননি যে কারণে উনি পাঠিয়ে দিয়েছেন। আর উনি নিয়মিত আমার ভিডিও দেখতেন অনেক আগে থেকেই যে কারণে আমার কাছে সরাসরি ফোনটি পাঠিয়ে দিয়েছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আমি এখন ১ম এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং মাদারবোর্ডের কন্ডিশনটি দেখব। তো দেখুন এখানে চার্জিং এর যে ওয়্যার রয়েছে একটি চার্জিং এর জাম্পার করেছিলেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় র্যাবন গুলো ফল্ট হওয়ার কারণে এই ফোনগুলোতে কিন্তু চার্জিং এর সমস্যা হয়। পরবর্তীতে একটি জাম্পার করে দিলে এই চার্জিং গুলো কিন্তু পারফেক্ট ভাবে কাজ করে। যা হোক এই ফোনটিতে যে প্রবলেম গুলো রয়েছে ক্যামেরা এবং টাচ ইস্যু এগুলোর জন্য যে প্রসেসর রিবোলিং করতে হয় সেই কাজটি করলে আশা করা যায় যে সম্পূর্ণ প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এবং কি এই ফোনটিতে যদি কোনো ধরনের কাজ না করা হয়ে থাকে তাহলে এই ফোনটি কিন্তু একদম আগের মতোই উনি ইউজ করতে পারবেন। তো চলুন এবার মাদারবোর্ডটি বের করে নিব এবং প্রসেসরটি কোনো ধরনের কাজ হয়েছে কিনা সেটি দেখব। দেখুন একদম ফ্রেশ একটি কন্ডিশনের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কোনো ধরনের প্রসেসরে কোনো কাজ করা হয়নি। আরেকটি ফ্রেশ ফোনের ক্ষেত্রে প্রসেসর রিবোলিং এর জন্য আমি সর্বোচ্চ মিনিমাম অ্যাক্সেস নিয়ে কাজ করে থাকি আপনারা জানেন। সেই বিষয়টি হচ্ছে যে খুব বেশি স্টিলের শেল কাটিং করা বা অন্য কোথাও কোনো এফেক্ট যেন না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমি কাজ করে থাকি। তো সেই কারণে আমি দেখা যায় যে শুধু প্রসেসরটি রিমুভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা আমি স্টিলের শেল কাটিং করে তারপর কিন্তু এই কাজগুলো করে থাকি। এতে করে কি হয় যে মাদারবোর্ডটি ভালো থাকে এবং কি অন্যান্য কোনো আইসিতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অবশ্যই অল্প জায়গায় এবং কি সুন্দরভাবে কাজ করার একটি অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স থাকতে হবে তাকে যিনি এই কাজগুলো করবেন। যদি প্রসেসরের কাজ করতে গিয়ে খুব অল্প জায়গার মধ্যে তার কাজ করতে সমস্যা হয় তাহলে কিন্তু মাদারবোর্ডটি ড্যামেজ এবং প্রসেসর ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই যে বিষয়গুলো এগুলো লক্ষ্য রেখে আমাদের সবসময় কাজ করতে হয়। আর যারা টেকনিশিয়ান রয়েছেন তারা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে জানেন, বুঝেন এবং কি এই প্রসেসর রিবোলিং এর কাজ কিন্তু এখন অনেকে অনেক জায়গাতে করছেন। তো এই কাজগুলো যখন ফার্স্ট টাইম আমি করি অনেক আগে থেকেই। তো তখন আমার অনেক পুরনো ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর সারা বাংলাদেশ থেকে অসংখ্য ফোন আমার কাছে এসেছে। আমি যেগুলো রিপেয়ার করে থাকি প্রতিনিয়ত এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রসেসরের কাজগুলো আসে। কারণ হচ্ছে এই প্রসেসরের রিবোলিং করতে গিয়ে ডেড হয়ে যাওয়া ফোনের সংখ্যা কিন্তু কম নয়। কারণ অসংখ্য ফোন রয়েছে যেগুলো হয়তো কোনো সামান্য সমস্যা ছিল, ফ্রন্ট ক্যামেরা প্রবলেম ছিল বা সাউন্ড প্রবলেম ছিল। এই কাজগুলো করতে গিয়ে ফোনগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে। এটা যারা এই ফোনগুলো ইউজ করেন, যারা ভুক্তভোগী তারাই একমাত্র ভালো জানেন যে এই কাজগুলো করতে গিয়ে কত পরিমাণে ফোন ড্যামেজ হয়েছে। বিশেষ করে অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা আ আমার মতো যারা কাজ করেন, রিবোলিং এর কাজ করেন, তারা এই বিষয়গুলো ফেস করেন অনেক সময়। তো যা হোক প্রসেসর রিমুভ করা আমার শেষ হয়ে গেল এবং প্রসেসর রিবোলিং এর যে প্রসেসটি আপনারা দেখতে থাকুন। আর সেই সাথে যে রিবোলিং করার পর যে সমস্যাগুলো ছিল, টাচে কাজ করে না, ক্যামেরা আসে না, এই প্রবলেমগুলো সলভ হয় কিনা সেই বিষয়টিও আমরা দেখব।
আইসি লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি চেক করব। তার আগে এটার যে থার্মাল প্যাড রয়েছে, সেই থার্মাল প্যাডটি আমি সুন্দরভাবে লাগিয়ে নিব এবং কি এর উপরে যে কপারের পেপারটি ছিল, সেই পেপারটিও আমি লাগিয়ে দিব। কারণ হচ্ছে যে এই প্রসেসরগুলো কিন্তু ভালো রকম হিট হয় এবং যখন ইউজ করবেন, গেমিং করবেন বা আ এমনিতে ব্যবহার করবেন তখন কিন্তু হিট হবে। আর হিট হওয়ার কারণে এই আইসিগুলো কিন্তু প্রবলেম হয়। তো যে কারণে হিট সিঙ্ক ব্যবহার করা এবং সেই সাথে থার্মাল পেস্ট ইউজ করা খুবই জরুরি। এগুলো সবকিছু মেইনটেইন করে যদি একটি ফোনের সার্ভিস করানো হয়, তাহলে সেই ফোনটি কিন্তু আসলেই ভালো চলে। আরেকটি ফোন রিপেয়ার করে যদি ভালো না চলে, এর চেয়ে কিন্তু দুঃখ আর কিছু নেই। আমরা কাজ করি, আমরা বুঝি। একটি ফোন কিন্তু একাধিকবার আমাদেরও কাজ করতে ভালো লাগে না এবং সেই সাথে আপনারা যারা এই ফোনগুলোর সার্ভিস করান, যদি একটি ফোনের পিছনে বারবার ঘুরতে হয়, তাহলেও কিন্তু অনেক দুঃখ লাগে। আর যেহেতু আমি দীর্ঘদিন যাবত এই পেশায় জড়িত রয়েছি এবং কি মোবাইল রিপেয়ারের যে পেশাটি, এই পেশার সাথে আমি আসলে এতটাই জড়িয়ে গেছি যে এখান থেকে মনে হয় আর বের হওয়া সম্ভব হবে না। তো এই পেশাটাকে আমি ভালোবাসি, অনেক যত্ন সহকারে এবং সম্মানের সাথে আমি এই পেশাটাকে আমি নিয়েছি। আমি খুব সুন্দরভাবে চেষ্টা করি মানুষের সেবা দিতে। আর এই সার্ভিসের মাধ্যমেই কিন্তু একটি ভালো সেবার মাধ্যমেই কিন্তু আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি সবসময়। আর অনেকেই অনেক দূর-দূরান্ত থেকে ভালোবেসে আমার কাছে এই কাজগুলো পাঠান। অনেকেই অনেক ভিডিওগুলো দেখে এই ফোনগুলো পাঠিয়ে থাকেন। আমারও অনেক ভালো লাগে এই কাজগুলো করতে। তবে অনেক অভিজ্ঞতাও হয়েছে এই কাজ করতে গিয়ে। আলহামদুলিল্লাহ দেখুন ফোনে এখন টাচ কাজ করছে এবং সেই সাথে আমি সরাসরি ক্যামেরাটি চেক করে নিচ্ছি। ব্যাক ক্যামেরা, আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা সবকিছু ঠিকঠাক রয়েছে। তো আসলে আমি যখন কাজগুলো করি অনেকের রিকোয়েস্টের কারণে বা কিছু কাজ আমি মাঝে মধ্যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমারও ভালো লাগে আপনারাও এই ভিডিওগুলো এনজয় করেন। এখান থেকে অনেকে অনেক কিছু শিখতেও পারেন। সেই সাথে দেখা যায় যারা এই প্রবলেমগুলো ফেস করেন তারা এই ভিডিওগুলো দেখে অনেকে ফোন পাঠান। আর আমার ভিডিও দেখে কারো যদি কোনো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমি অনেক নিজেকে ধন্য মনে করব। তো ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রাখবেন। কারণ এই ভিডিওগুলো দেখলে অনেকে অনেক প্রবলেমগুলো সলভ করার বিষয়ে সতর্ক হবেন। অনেকে জানতে পারবেন বিষয়গুলো। আসসালামু আলাইকুম।